প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান 14 মার্চ দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ঘোষণা করেছেন। তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান 14 মার্চ দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। সে লক্ষ্যে বর্ষা মৌসুমের আগেই রাজশাহী এডিস মশার জন্মস্থান ধ্বংস করে বাড়ি, আঙ্গিনা, ড্রেন ও জলাশয় পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল 10টায় পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাঙ্গুপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু সহ মশাবাহী অন্যান্য রোগ প্রতিরোধ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী মিনু আরো বলেন, এ ধরনের কর্মসূচিতে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন, স্টেজ বা বেলুন উড়ানোর প্রয়োজন নেই। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখাই সবাই সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত নদী ও খাল পরিষ্কার রাখলে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব। আমাদের এই বর্হা আর নদী পরিষ্কারের জন্য, ডেঙ্গুর হাত থেকে মানুষকে রক্ষার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে আজকে থেকে প্রত্যেক শনিবারেই পরিচ্ছন্নতার যে অভিযান শুরু করেছেন, সেই হিসেবে বর্হা নদী এটা অনেক প্রাচীন নদী। আমি মনিদিন ভাইয়ের আজকে আমার দেশের নদীগুলো নিয়ে তার বিস্তীর্ণ প্রতিবেদন পড়েছি। আমাদের সরকারের দায়িত্ব, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান খাল খননের মধ্য দিয়ে বাংলাদেশের মৎস্য চাষ এবং জমিতে সেচ সুবিধা এবং প্রাকৃতিক বৈচিত্র্য ফিরার জন্য যে কর্মসূচি গ্রহণ করেছিলেন, আমরা এটাও গ্রহণ করেছি। আজকে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বা ডেঙ্গুর হাত থেকে এবং সকল রোগগুলোর হাত থেকে রাজশাহী বাংলাদেশে সবাইকে রক্ষা। আমি সবার সম্বন্ধে মহান সৃষ্টি আল্লাহ কর্তার নামে আজকে বর্হাই নদীর এই পরিচ্ছন্নতা অভিযানে শুভ উদ্বোধন ঘোষণা করেছি। এটা আমি বলবো, এটা অনেক কিছু এটা ঠিক নয়। দেশ আমাদের সবাই, যে প্রতিষ্ঠান যেখানে আছে ইনশাআল্লাহ সেখানেই থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর ANM বজলুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, স্থানীয় সরকার শাখায় উপপরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিনুর হাসান সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নহটা পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদি।